আল্লাহ নবী হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাম সারা দিন রোজা রাখলে হুজুর আমার রোজা রাখবা পরেতে আমার ইফতার করবেন বলে ইফতারের সরঞ্জাম জোগাড় করতে লাগে। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী ইদ্রিস লক্ষ্য করে দেখে একজন নূরান্বিত চেহারাওয়ালা মানুষ আমার ঘরের দরওয়াজা গোড়ায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ইদ্রিসকে এসে সালাম দিলেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ওই মানুষটা সালামের জবাব দিয়ে দিলেন। আল্লাহ নবী ইদ্রিসকে ডেকে বলে, ওগো আল্লাহ নবী ইদ্রিস, আমি এই জায়গার মুসাফির বান্দা, আমি এই জায়গাতে একজন নবাগত বান্দা, আপনি আমাকে আজকে রাতের বেলাতে একটু থাকার কি সুব্যবস্থা করে দেবেন? আল্লাহ নবী হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি যদি আমার বাড়িতে থাকে, আপনি যদি আমার বাড়ির মেহমান হয়ে যান, আমি ইদ্রিস বড় খুশি হব, আমি ইদ্রিস বড় রাজি হব। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম কথাটা যখন বললেন, বাবাজি ওই মুসাফির বান্দা আল্লাহ নবী ইদ্রিসের পাশে এসে বসে গেল। আল্লাহ নবী ইদ্রিস ইফতার করবে, সারা দিন রোজা রাখবা পরেতে ইফতার সম্মুখে নিয়ে বসা। আল্লাহ নবী ইদ্রিস বললেন, ভাই আপনি মুসাফির মানুষ, সারা দিন কোথায় খেয়েছেন না খেয়েছেন জানি না, আপনি আমার বাড়িতে একটু আহার আদি খাওয়া দাওয়া করে নেন, আপনি আমার সঙ্গে ইফতার করে নেন। আল্লাহ নবী ইদ্রিসকে ডেকে বলল, ওগো আল্লাহ নবী ইদ্রিস, আমি আপনার বাড়ি খানা পিনা করব না, তেমন কোনো ক্ষুধার জ্বালা না, আমি খাবো না, আপনি খেয়ে নেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম সুন্দর করে ইফতার করলেন। গভীর রাত নিশতি রাতের কাছাকাছি আল্লাহ নবী ইদ্রিস যখন খাওয়া দাওয়া করবে, আল্লাহ নবী ইদ্রিস আবার ওই বান্দাটাকে কাছে ডাকে বললেন, ওগো আল্লাহ পাকের বান্দা, আপনি আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন। আল্লাহ নবী ইদ্রিসকে বলে দিল, খাবো না, খোদার জ্বালা নাই। হযরত ইদ্রিস নবীর মনটা এবার অত্যাধিক আশ্চর্যিত হয়ে গেল। সারাদিন কোথায় খেয়েছে জানি না, রাত্রের বেলা খাওয়া দাওয়া করবে না, এই মানুষটা কিভাবে না খেয়ে থাকতে পারে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম সকালবেলা ওই মানুষটাকে কাছে ডেকে নিয়ে ওই মানুষটাকে বললেন, ওগো আল্লাহর মুসাফির বান্দা, একটা বার আপনার পরিচয়টা বলে দেন, কেন আপনি খাওয়া দাওয়া করবেন না, কেন আপনি খাওয়া দাওয়া করতে চান না? আল্লাহ নবী ইদ্রিসকে ডেকে বলল, ও আল্লাহ নবী ইদ্রিস, শুনে রাখো, পৃথিবীর জমিনে তুমি যাকে মানুষ ভাবো, আমি কোনো মানুষ নয়, বরং আল্লাহ পাকের আসমান থেকে পাঠানো ফারিস্তা, যে ফারিস্তা মায়ের কোল থেকে সন্তান ছিনিয়ে নেয়, যে ফারিস্তা দুনিয়ার জমিন থেকে পিতার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয়, আমি হলাম সেই মালাকুল মাউত। আমি আপনার কাছে এসেছি গো, মনের একটা বড় আশা, আমার মনের একটা বাসনা, আমি আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করব। আল্লাহ নবী ইদ্রিস কথাটা শুনবা বলে, আল্লাহ নবী ইদ্রিস বলে, ও আল্লাহ ফেরেশতা মালাকুল মাউত, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন। মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, কোন ফেরেশতার সঙ্গে কোন নবীর কোন বন্ধুত্ব হতে পারে না। আপনার সঙ্গে বন্ধুত্ব করা আর আমার পেছনে সর্বক্ষণের জন্য যেন পিছনে একটা চিন্তা থাকবে, কোন মুহূর্তে আপনি আমার রূহ কবজ করে নেবেন, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন। কিন্তু আমি ইদ্রিস জানিয়ে দিলাম, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি না। আল্লাহর নবী হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম বললে, বন্ধুত্ব করব, তাও সাধারণ একটা, যদি জিবরাইল এসে আমার সাথে বন্ধুত্ব করতে বলতো ওটা মেনে নেওয়া যায়। আজরাইলের সঙ্গে বন্ধুত্ব করা মানে সাথে সাথে যেন সর্বক্ষণের জন্য যেন মৃত্যু গলায় ঝুলিয়ে বেড়ায়।
কোন সময় আপনি রূহ কবজ করবেন তো আমি বলতে পারি না। আল্লাহ নবী হযরত ইদ্রিসের কথা শুনে বলছেন, শোনেন, আমি আপনার রূহ কবজ করতে আসিনি, আমি আপনার সঙ্গে শুধু একটু ভাব বিনিময় করতে গেলাম, চলে যাব, চলে যাওয়ার আগে একটু বন্ধুত্ব করব, মনের ইচ্ছা হলো। নবী ইদ্রিস বললেন, বন্ধুত্ব করবেন? আপনি যদি আমাকে বন্ধু রূপে পেতে চান, তাহলে আমার জীবনের যদি আপনি কয়েকটা শর্ত মেনে নেন, তাহলে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, অন্যথায় ফেরত যেতে হবে। প্রথম নাম্বার শর্ত, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ওই সময় মালাকুল মউতকে ডেকে বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত, আমার জীবনের প্রথম নাম্বার শর্ত হলো আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন। আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করেন, কোনো সমস্যা নয়, তবে একটা শর্ত হলো আপনি আমার জীবনটাকে কেড়ে নিয়ে আপনি আমার জীবনটাকে আবার আমার দেহে ফিরিয়ে দেবেন। আপনি রূহ কবজ করবেন, আবার রূহটাকে ফেরত দেবেন। এই শর্তে যদি রাজি হন, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি। আল্লাহ নবী ইদ্রিসের কথা শুনে হযরত আজরাইল বললেন, না না, যে মানুষের কাছ থেকে রূহ কবজ করা হয় ওই মানুষের রূহ আর ফেরত দেওয়া হয় না। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, চলে যান, বন্ধুত্ব হবে না। হযরত আজরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, আপনার নবী ইদ্রিস আমার সঙ্গে বন্ধুত্ব করবে গো, তবে শর্ত লাগিয়েছে তার রূহ কবজ করে আবার রূহ ফেরত দিতে হবে। এটা কিভাবে সম্ভব হতে পারে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের দাবিটা আল্লাহকে যখন জানিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়ে হযরত আজরাইলকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা আজরাইল, আমি আমার বন্ধু আমার নবী ইদ্রিসের দাবিটা মেনে নিয়ে ইদ্রিসের জন্য রূহটা নিয়ে রূহটাকে আবার ফেরত দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। আপনি রূহটা কবজ করে নেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম জমিনের উপরে শোয়ারত, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কবজ করবে। ওই সময় হযরত আজরাইল আল্লাহ নবী ইদ্রিসের যখন সিনার উপরে হাতটা রেখেছে রূহটা ছিনিয়ে নেবে, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম টুকরে কেঁদে ফেললে। আল্লাহর ফেরেশতাকে ডেকে বলে, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, ওগো আল্লাহ ফেরেশতা আজরাইল, আপনি আমাকে এত কেন কষ্ট দেন? এতটা কষ্টের সঙ্গে কেন রূহ কবজ করতে চান? আমি তো আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুকে কষ্ট দেওয়া কোন বন্ধুর পরিচয় হতে পারে না। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলতে লাগে, ওগো আল্লাহ নবী, ওগো আল্লাহ নবী ইদ্রিস শুনে রাখে, আপনি নবী হওয়ার কারণে আপনার রূহটা আসানের সঙ্গে কবজ করছিলাম, আপনাকে কোনো জোর করে কষ্ট দেই না। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, রূহটাকে কবজ করে নেন। রূহ কবজ করা হয়ে গেল। নবী ইদ্রিসের কাছে আবার রূহটা ফেরত দেওয়া হলো। আল্লাহ নবী ইদ্রিসকে ডেকে এবার আজরাইল জিজ্ঞাসা করে, ও আল্লাহ নবী ইদ্রিস, একটাবার বলো, রূহটা কবজ যখন করছিলাম কেমন কষ্ট অনুভব করলে, কেমন কষ্ট অনুভূতি পেয়েছো? আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, শোনো শোনো, রূহ যখন কবজ করছিলেন আমি ইদ্রিস যেন মনে মনে করছিলাম আমার দেহ থেকে আমার চামড়া গোনা যেন ছাড়িয়ে নিয়ে যাচ্ছ। এত জ্বালা, এত যন্ত্রণা আমি ইদ্রিস সহ্য করতে পারছিলাম না। বাবাজি, ওই মানুষ, প্রতিটা মানুষকে আজরাইলের মুখোমুখি হতে হবে। ওই মরণকালীন সময়ে আমাকে যদি আজরাইলের কাছে যদি একটু অত্যাধিক স্বতন্ত্রতা, একটু আসানের সঙ্গে যদি মরণ হওয়া, এটা যদি আমার ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীর জমিনে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে।
হবে, মাদ্রাসার প্রতি সম্পর্ক রাখতে হবে, পৃথিবীর জমিনে ঈমানটাকে মজবুত করতে হবে। কেননা আমি মরে যাব, কবরে চলে যাব, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ওই কবরের ভিতরে কতদিন থাকবো নিজে জানি না। বাবা যে কবরের ভিতরে চলে যাওয়া পরেতে সমস্ত আমালের দরওয়াজা গোলা আল্লাহ বন্ধ করে দেবে, সমস্ত দরজাগুলো বন্ধ। এখন আমার কবরের ভিতরে যাওয়ার পরে ইচ্ছা হচ্ছে একটু নামাজ পড়বো, আল্লাহ বলবে যত ইচ্ছা যত রাকাত তত রাকাত, কিন্তু সওয়াব হিসেবে ইকুয়াল তোকে যে সওয়াব দেওয়া হবে সেটা হলো কি বলো তো, আহা, জিরো। আমল কামাই করার মূলত জায়গা সেটা হচ্ছে দুনিয়া, আর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্য করে একটা সুসংবাদ দিলেন, মানুষ মরে যায়, কবরে চলে যায়, তারপরে তওবা আল্লাহ ওই বান্দার কিছু শ্রেণীর মানুষের আমলের দরজা আল্লাহ বন্ধ করেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা শুনে রাখো, মানুষ কবরে যায়, ওই কবরে চলে যাওয়া পরে বান্দা যদি আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তবে তিনটে আমলের দরজা আল্লাহ পাক মরে যাওয়া পরে কবরের ভিতরে আল্লাহ তাআলা আমলের সম্পূর্ণ জায়গাটাকে জারি রেখে দেয়। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমার যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমার যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ঝরবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ছোট ঘরেতে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে,
ঘরেতে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, অন্ধকারে কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে, থাকবে না জানি কেউ আমার পাশে, কাটাবো কি একাকী রাতি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি